কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর উপাস বলে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো গপু আজকে ড্রেস চেঞ্জ করছে। গপু মাঝে মাঝে ড্রেস চেঞ্জ করে, আজকে করছে তার কারণ যাবে আজকে বাড়ি, রানীগঞ্জ যাবে আজকে গপু আমাদের সঙ্গে। জন্মাষ্টমী পরশু, তো ওই জন্য আজকে আমরা বাড়ি যাব। আর গপু সোনাকে এবারে কিন্তু আমরা রেখে যাব না, গপুকে আমরা আমাদের সাথে নিয়ে যাব বাড়ি। তো নীরু যাবে এখন খেয়ে দিয়ে অফিস, তো ওর সাথে গপু চলে যাবে বাড়ি। আর আমরা রিও স্কুল থেকে এলে তারপর দাদা আসবে, দাদা এসে আমাদেরকে নিয়ে যাবে বাড়ি। তো দেখতে পাচ্ছ গপুকে কি মিষ্টি লাগছে। আমাদের গপু কিন্তু পিতলের নয়, এটা কিসের গো? রাবারের না, রাবার টাইপের কিছু একটা। তো এরও বয়স হয়ে গেল প্রায় রিওর থেকে বড়, 7 বছর। তো গপুকে নীরু এখানে রেডি করছে, এবারে ওকে নিয়ে যাবে। আর আমি এবারে খাবার রেডি করব নীরুর জন্য। তো চলো খাবার দিই। তো এই যে আছে ঘুগনি, ঘুগনি আর মুড়ি, এটা হচ্ছে আজকে আমাদের দুজনের টিফিন। কারণ নীরু বললো ভাত করার দরকার নেই, একবারে ওখানে যে আমি দুপুর আসবো অফিস থেকে খেতে। তো ঘুগনি আর মুড়ি আমরা দুজন একসাথে আজকে টিফিন করব। তো চলো। আর এই যে শিব বাবাকে দেখিয়ে দিই, আমাদের জাগ্রত শিব বাবা, সত্যি খুব জাগ্রত বাবা, সবার মঙ্গল করুক। তোমাদের যার যা বলার আছে বাবাকে এখান থেকে বলো, সত্যি বাবা খুব কথা শোনে। তো চলো আমরা খেয়ে নিই। এই যে রিয়া স্কুল থেকে চলে আসছে, নিয়ে এলাম। দেখো স্কুলে কি সুন্দর কালার করেছিস বেটা, এটা ভালো কালার হয়েছে। নিজে করেছিস? ওয়াও, ভেরি নাইস। কিন্তু কালারটা দারুণ হয়েছে। তো কালকে ইন্ডিপেন্ডেন্স ডে বলে না, বলো। এইখানটাই সাজা, এখানটা গ্রিন কালার করে ফেলেছি। দিয়ে সাজাটা দিয়ে বৃষ্টি এলো দেখো কত জোরে। এ বাবা, আমাদের তো রানীগঞ্জ যাওয়ার কথা, আর এখনো পর্যন্ত রিও জেব্বা আসতেই পারলো না। তাহলে কি ভাত চাপাবো আবার রিও? হ্যাঁ চল চল চল, সবাই 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 দেখ বৃষ্টি হচ্ছে জোরে, ভিজিস না। চল, আমি তো রেডি হয়ে গেছিলাম, ভেবেছিলাম দাদা তুমি চলে আসবে, দাদা তো এলো না, রান্নাও করিনি। এবারে করা যায়, চলো দেখি কিছুক্ষণ অপেক্ষা করি। দেখ কত বৃষ্টি হচ্ছে, দেখ। হ্যাঁ রাজদাদা গাড়ি ঢুকছে, চল চল চল, দরজাটা লাগাই, ঝিট ঢুকছে। যে টিফিন খেয়ে আসিনি, টিফিন খেতে বসে গেছে এখন। দেখা যাক দাদা কখন আসছে, ওয়েট করি এখন একটু। তো চলে এসেছি শ্বশুর বাড়িতে। আর এসে আমার যেটা কাজ, চারদিক ভালো করে দেখি আমার রুমটা। সত্যি কেমন না মানুষের জীবনে, যে হট করে একটা জায়গা থেকে একটা জায়গায় চলে যাওয়া, মানে কোনো প্ল্যান নেই, হট করে চলে যেতে হয় মানুষকে। হয় অনেককে, কত লোকের আছে হঠাৎ করে ওই যে জবের জন্য অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায়, চলে যেতে হয়। তো আমাদের তো জব না, তোমরা সবাই জানো আমাদের কারণটা কী। তো মানুষের জীবনে কখন কি পরিবর্তন হয় কেউ বলতে পারে না। তো যাই হোক, যখন আসি এখানটাতে তখন মনে হয় বাস জীবনের মানে বিয়ের পর 8.5 বছর এখানে ছিলাম। তো সেই সব স্মৃতিগুলো কিন্তু খুব মনে পড়ে, যে এই টাইমে এটা করতাম, তখন এই টাইমে এটা করতাম এখানে। তো সেগুলো খুব মনে পড়ে। তো যাই হোক, মুখ হাত ধুলাম, মা স্নান করতে গেছে। আর বাবা এখন রিওকে শরবত বানিয়ে দিচ্ছে। রিও বলছে মিষ্টি খাবো না, শরবত খাবো। তো শরবত বানিয়ে দিচ্ছে, এবার রিওকে খাওয়াবো। তার কারণ আমি তো রান্না করে নিয়ে, আর আস্তে আস্তে এখন বাজলো প্রায় 1:40। হ্যাঁ 1:40, 1:40 হবে না, আরও বেশি যাবে। এই ঘড়িটা মনে হয় স্লো হয়ে গেছে, প্রায় 2:10-15 এমনি বাজবে। আমি যখন ঢুকলাম তখনই বাজলো 2। তো চলো নিচে যাই, রিওকে খাইয়ে দিই, তারপর আমরা খাবো। আর সঙ্গে থাকো তোমরা। নাকি গন্ধরাজ লেবু, বেগুন ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা,
চাটনি, কিসের চাটনি? ধনে পাতা? না তাহলে আচারের চাটনি, আচ্ছা চাটনি, বাঁধাকপির তরকারি, অনেক কিছু করেছো তো। ডাল ডাল, হয়ে গেছে। ভাত, ভাত, এটা কি? শামুক ঝাল দিয়া, শামুক ঝাল দিয়া, বাহ, আর মাছের ঝাল। দারুণ রান্না হয়েছে। চলো রিওকে খাইয়ে দিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ফোনে একদম চার্জ নেই। কি করছিস? চোর পুলিশ খেলবি নাকি? দুটো করে হয়ে দেখছো, চোর পুলিশ খেলবো। রানী রাজা আর কি কি করলি? হলো মন্ত্রী সৈন্য। মন্ত্রী স্পেলিং বল, তুই নিজে বল। না না, ওগুলো হয়নি হয়তো। দন্তনের নিচে একটা এ দিতে হবে। এখন খেলবে তারপর শোবে। 3:15 বেজে গেল। চলো বিকেলে আবার কথা হবে তোমাদের সঙ্গে। তো খাওয়া দাওয়ার পর যথারীতি ঘুমিয়ে উঠে সংসারের কাজ, শ্বশুরবাড়ির জোগাড় যন্ত্র, রান্না, রুটি সব করে উপরে এলাম। আর ছেলে আমার দুপাতা লিখে চলে গেল জেব্বা এসছে, জেব্বার কাছে। কিছু বলার নেই, তার কারণ ও তো ওদেরকে পায় না এখন, ওদের সঙ্গে একটু সময় কাটাক। আর আমি আর নিরু এখন ল্যাদ খাচ্ছি এখানে। আমরাও ল্যাদ খেতে সময় পাই না খুব একটা ঘরে, তো সে একটু ল্যাদ খাচ্ছি। আর আমার যেটা হয় যে আমি কন্টিনিউ করতে ভুলে যাই ব্লগটা, তো আবার মনে পড়লো আমি দেখি তোমাদের সঙ্গে একটু কথা বলি। আজকে এখানে ভালোই বৃষ্টি হয়েছে, আর এদিকে দাদা বানাচ্ছে আজকে চিকেন। তো চিকেনের সমস্ত জোগাড় যন্ত্র করে এলাম। আর চলো দেখা যাক দাদা কেমন চিকেন বানায় আজকে। এটা হচ্ছে রিও চিকেন কষা, রিও চিকেনের ঝোল, ওয়াও। আর এটা হচ্ছে আমাদের চিকেন, দারুণ কালার হয়েছে। রুটি সব মিলিয়ে জমে ক্ষীর। খাবো এবারে, তারপর আবার ব্লগটা কালকের জন্য কন্টিনিউ করব। টাটা, বাই, গুড নাইট, গুড মর্নিং সবাইকে, আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সকাল হয়ে গেছে, চা বসিয়েও দিয়েছি। দেখো, ও চিনি ছাড়া চা তো, চিনি ছাড়া চা তো, বলছি চিনি ছাড়া চা তো। এবছর তো রিওর স্কুল থেকে কোনো প্রোগ্রাম হয়নি, তাই ছুটি ছিল বলে আগের দিনই চলে আসছি, তোমরা জানো, শ্বশুর বাড়ি। তো এখন যাচ্ছে একটু নিরুর সঙ্গে বাজার। আর নিরু কিন্তু সকাল সকাল উঠে চলে গেছিলো অফিসে, অফিসে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, আর রিওকেও নিয়ে গেছিলো। তো ওই জন্য আমি রিওকে এখন বললাম যে বাবা এখন আর যেতে হয় না, তুমি বাড়িতে থাকো, আর আমি আর পাপা একটু ঘুরে আসি। আর এখানে দেখো বাজার কিন্তু মোটামুটি খোলাই আছে আজকে, 15ই আগস্ট বলে যে বন্ধ সেটা নয়, খোলাই আছে মোটামুটি সব দোকানই। আর যেহেতু পুজো আসছে আর কী করে বন্ধ থাকবে বলো। আর আমি চলে এসেছি কসমো বাজারে, একটা জামা নেওয়া হয়েছিল, সেটা চেঞ্জ করা হয়নি, ভুলেই গেছিলাম, তো সেটাই চেঞ্জ করতে এসেছি। আর কি সুন্দর সাজিয়েছে দেখো 15 আগস্ট বলে পুরো মলটাকে। তো চলো দেখি কি হয়। তো যে চেঞ্জের ব্যাপারে আমরা গেছিলাম সেটা কিছুই হয়নি, হলো না, বললো যে না ওটা হবে না, ডেট পেরিয়ে গেছে। তো যাই হোক,
অনেকের সাথে দেখা হলো, গল্প টল্প করতে অনেক দেরি হয়ে গেলো বাড়ি ফিরতে ফিরতে। তারপর খাওয়া দাওয়া করে চান, আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। তো চলো ব্লগটা এখানে এন্ড করব। আশা করব তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধুরা অবশ্যই কমেন্ট সেরে যাবে, তা তোমাদের কমেন্ট ধরে আমি চলে যাব তোমাদের পরিবারে। আর সবাই সবারই পাশে থেকো, সঙ্গে থাকো, এইভাবে এগিয়ে যেতে হবে আমাদেরকে এই জার্নিটা। তো চলো এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।